ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরডি। ওয়েস্ট বেঙ্গলের ডিআর আপডেট এবং বেতরবিন্দির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে আবার ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দেখতেই পাচ্ছেন। সরকারি কর্মচারীদের জন্য বিরাট জয়, অবশেষে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। তো ফ্রেন্ডস, সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা আছে দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তার আগেই কিন্তু ডিএ নিয়ে বিরাট সুখবর শোনালো রাজ্য সরকার। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে শনিবার, তার কিছু ঘন্টা আগেই কিন্তু শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এবং এখানে দেখুন বলা হয়েছে, সূত্রের খবর, আটকে থাকা দুটি মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শনিবার এই নিয়ে কিন্তু এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে একটি ডিএ 2019 থেকে ডিসেম্বর 2021 সময়কালে আগামী এপ্রিল মাসে কর্মীদের বেতনের সঙ্গে মিটিয়ে দেওয়া হবে, আর দ্বিতীয়টি জানুয়ারি থেকে জুলাই 2022 সময়কালে জুলাই মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে। তবে এখানেই সুখবর শেষ নয়, সরকারি কর্মচারীদের ডিএ ও ফের এক দফায় বৃদ্ধির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। জানিয়ে রাখি, 2022 সালে 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা 22.75% থেকে বাড়িয়ে কিন্তু 26.39% করা হয়েছে। অন্যদিকে 2023 সালে 1 জানুয়ারি থেকে ডিএ 26.39% থেকে 30.3% করা হয়েছে। জানিয়ে রাখি, লোকসভা ভোটের ঠিক আগেই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর শুনিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের কলেজের যে সব শিক্ষকরা ইউজিসি পে স্কেলে বেতন পান, তাদের কিন্তু ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সাম্প্রতিক তাদের 9% ডিএ বাড়িয়েছে 221% করা হয়েছে। আগে তারা কিন্তু 212% ডিএ পেতেন। এবং দেখুন এখানে আরও বলা হয়েছে, সরকার জানিয়েছে 2023 সালে 1 জানুয়ারি থেকেই বর্ধিত হারে কিন্তু ডিএ কার্যকর হবে। উল্লেখযোগ্য, লোকসভার পাশাপাশি বিধানসভা ভোটেও রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই আবহে কিন্তু বকেয়া ডিএ নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের সুখবর শোনালো রাজ্য। তো ফ্রেন্ড, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ সরকারের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলাটি চলছে সুপ্রিম কোর্টে। কিছুদিনের মধ্যেই কিন্তু ডিএ নিয়ে কিন্তু আবার সুপ্রিম কোর্টে রায় হতে চলেছে, আপনারা জানেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চে পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে এবং কী পদক্ষেপ নিতে চলেছে সমস্ত কিছু আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।